মনে করেন আপনি কোনো একটা কিছুতে অভ্যস্ত বা আপনি কোনো একটা কিছুতে অভ্যস্ত ছিলেন। যেমন আমি যদি আমার ক্ষেত্রে কয়েকটা এক্সাম্পল দেই, আমি বাসে চলাচল করে অভ্যস্ত। আমি ঝাল খাবার খেয়ে অভ্যস্ত ছিলাম। আমি দেরিতে ঘুমিয়ে অভ্যস্ত। এই যে কোনো কিছু করতে অভ্যস্ত বা কোনো কিছু করতে অভ্যস্ত ছিলাম, এই ধরনের সেন্টেন্স গুলো যখন আমরা ইংরেজিতে বলব, তখন আমরা কিভাবে বলতে পারি? খুবই সহজ। এই ধরনের সেন্টেন্স গুলো আমরা used to এই ফ্রেজটা ব্যবহার করে করতে পারি। তাহলে আমি আগের এক্সাম্পল গুলো যদি সেম ফ্রেজটা ব্যবহার করে করি, আমি বাসে চলাচল করে অভ্যস্ত। I am used to traveling by bus. আমি ঝাল খাবার খেয়ে অভ্যস্ত ছিলাম। I was used to eating spicy food. আমি দেরিতে ঘুমিয়ে অভ্যস্ত। এটার ইংরেজি হবে I am used to sleeping late. তাহলে এক্সাম্পল গুলো দেখে আশা করি স্ট্রাকচারটি বুঝতে পেরেছেন। প্রথমে আমাদেরকে সাবজেক্ট এড করতে হবে, দেন আমাদেরকে প্রয়োজন অনুযায়ী বি ভার্ব এড করতে হবে। অর্থাৎ প্রেজেন্ট টেন্স হলে am, is, are, পাস্ট হলে was অথবা were। দেন আমাদেরকে used to এই ফ্রেজটা ব্যবহার করতে হবে। দেন কোনো না কোনো নাউন অথবা ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি এড করতে হবে। তাহলে সেম স্ট্রাকচারটা ব্যবহার করে যদি আমি আরো ২-১ টা এক্সাম্পল দেই, আমি তার সাথে কাজ করে অভ্যস্ত। I am used to working with him. আমি হাঁটাহাঁটি করে অভ্যস্ত। I'm used to walking. আমি রোদে দাঁড়িয়ে থেকে অভ্যস্ত। এটার ইংরেজি আপনারা কমেন্ট বক্সে লিখে জানান।